ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষেরা শোনাও, লোকমান কেমন ব্যক্তি ছিল, লোকমানের পরিচয় কি, যাকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি, যার সম্মানের খাতিরে আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, লোকমান লাম ইয়াকুন নাবিয়ান, লোকমান আল্লাহর পক্ষ থেকে কোনো নবী ছিল না, লোকমান আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূলও ছিল না, কিন্তু ওয়ালাকিন আবদান সালিহান, একজন নেককার বান্দা ছিল, আল্লাহ ওয়ালা ছিল, ফরহেজগার ব্যক্তি ছিল, তার অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় ছিল। সম্মানিত হাজিরিন, এই সূরাটা একজন ব্যক্তির নামে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে। লোকমান একজন ব্যক্তির নাম। আমাদেরকে আগে জানতে হবে লোকমান কে, কে সেই লোকমান, যার শানে, যার মান সম্মানে, যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা প্রদান করলেন, যার নামে মহাগ্রন্থ আল কোরআনে একটি সূরা চলে এসেছে। সেই লোকমানকে আমাদেরকে আগে জানতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, অবশ্যই আমি আল্লাহ লোকমানকে প্রজ্ঞা দান করেছি, লোকমানকে হিকমত দান করেছি। আনিশকুরু লিল্লাহ, লোকমান তুমি আমার জন্য শুকরিয়া আদায় করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে লোকমানকে আমি আল্লাহ তাআলা প্রজ্ঞা দান করেছি, সুতরাং লোকমান তুমি আমার জন্য শুকরিয়া আদায় করো। লোকমান হলো হাবশার অধিবাসী, বর্তমান ইথিওপিয়া গ্রামের মধ্যে, অঞ্চলের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এক আল্লাহর বান্দা। কে? আল্লাহর বান্দা হযরতে লোকমান। উনি আল্লাহর পক্ষ থেকে কোন নবী ছিলেন না, নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করেছে, কিন্তু লোকমান আল্লাহর পক্ষ থেকে কোনো নবী ছিল না। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, লোকমান কানা আবদান হাবশিয়ান নাজ্জারান আও খাইয়াতান। লোকমান হাবশার অধিবাসী একজন ব্যক্তি ছিল, যিনি শ্রমিকের কাজ করতেন, কাঠ মিস্ত্রি ছিলেন। এরপরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, লোকমান লাম ইয়াকুন নাবিয়ান ওয়ালাকিন আবদান সালিহান উতিয়াল হিকমাতা ওয়াল ফিকহা ওয়াল ফাহমা। আল্লাহ রাব্বুল আলামিন, লোকমান উনি আল্লাহর পক্ষ থেকে কোনো নবী ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষেরা শোনাও, লোকমান কেমন ব্যক্তি ছিল, লোকমানের পরিচয় কি, যাকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি, যার সম্মানের খাতিরে আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, লোকমান লাম ইয়াকুন নাবিয়ান, লোকমান আল্লাহর পক্ষ থেকে কোনো নবী ছিল না, লোকমান আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূলও ছিল না, কিন্তু ওয়ালাকিন আবদান সালিহান, একজন নেককার বান্দা ছিল, আল্লাহ ওয়ালা ছিল, ফরহেজগার ব্যক্তি ছিল, তার অন্তরে সদা সর্বদা আল্লাহর ভয় ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওই লোকমানকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, এত পছন্দ করেছি, যার কারণে আমি আল্লাহ তার নামে কোরআনে কারীমের মধ্যে সূরা নাজিল করে দিয়েছি। আল্লাহ বলেন,
লুকমান তো কোন নবী ছিল না, কিন্তু সে আবদান সালিহান, একজন নেককার বান্দা ছিল, যার কারণে আমি তাকে বড় পছন্দ করেছি। তার সম্মানার্থে আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একটি সূরা নাজিল করে দিয়েছি। ও মুসলমান, আপনি চাইলেই জ্ঞান অর্জন করতে পারবেন না, আপনি চাইলেই হিকমত অর্জন করতে পারবেন না, আপনি চাইলেই প্রজ্ঞা অর্জন করতে পারবেন না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। পৃথিবীর মানুষেরা শোনো, তুমি চাইলেই প্রজ্ঞা জ্ঞান অর্জন করতে পারবে না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যাকে ভালোবাসি, তাকে আমি আল্লাহ কুদরতিভাবে প্রজ্ঞা আর জ্ঞান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন যে জ্ঞান প্রজ্ঞা চাইলে আপনি অর্জন করতে পারবেন। ওই লোকমানের পরিচয় আপনারা জানলেন যে হাবশা, বর্তমান ইথিওপিয়া, এই অঞ্চলের অধিবাসী ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল উনি। তো উনি আল্লাহর পক্ষ থেকে কোন নবী রাসূল ছিলেন না, বরং একজন নেককার পরহেজগার মানুষ ছিলেন। ওই লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশগুলি আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ তার নামে একটা সূরা নাজিল করে সেই উপদেশগুলি কোরআনে কারীমের সূরা লুকমানের ভিতরে ঢুকাই দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।